আজকে আমি আপনাদের সাথে একটা খুবই ইন্টারেস্টিং গল্প শেয়ার করব এই শালটাকে ঘিরে বা এই শাল পেন্টিংটাকে ঘিরে। তো চলেন শুরু করা যাক। এই শালটা ছিল খুবই মভ একটা পিঙ্ক কালারের, এবং এটার উপরে আপনারা খুব খেয়াল করলেই দেখতে পারবেন যে আমি এটার মধ্যে নদী, জাহাজ, দেন কিছু জেলে দিয়েছি, কিছু পাখি দিয়েছি। তো মেন কথা হচ্ছে যে এই শালটা আমাকে অর্ডার করেছিল একজন ব্রিটিশ। তো তিনি আমার পেজ ঘুরে দেখেছেন যে আমি বাংলাদেশি যে ভিলেজ বা বাংলাদেশি ওয়েদার বা বাংলাদেশি কান্ট্রি, মানে বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করছে এরকম অনেকগুলো শাড়ি পেন্টিং করেছি। তো তার ওই ডিজাইনগুলো দেখে এত ভালো লেগে গেছে, সে আমার কাছে রিকোয়েস্ট করে যে আমি যেন তাকে একটা শালের উপরে এই ধরনের পেন্টিং করে দিই। তো তখন আমি বললাম ওকে, আমি করে দিব, বাট তুমি যদি আমাকে বলতে যে আমি তোমাকে কিভাবে মানে কি ধরনের ডিজাইন তুমি চাচ্ছ। বলছে আমি চাচ্ছি যে একটু বাংলাদেশি থিমও থাকবে, একটু এদেশি থিমও থাকবে, আবার একটু অ্যাবস্ট্রাক্ট থিমে তুমি আমাকে পেন্টিংটা করে দিলে আমি খুবই খুশি হব। তখন আমি অনেক চিন্তা করলাম, যেহেতু অ্যাজ এ একজন ব্রিটিশ, সো ওনার কেমন কালার পছন্দ হবে, কেমন রং পছন্দ হবে, সো কালারগুলোকেও খুবই চিন্তা ভাবনা করে আসলে আমি থিঙ্ক করেছিলাম এবং চুজও করেছিলাম। তো আমি এখানে সুন্দর একটা সমুদ্র বা নদীর দৃশ্য দিয়েছিলাম, কিছু জাহাজ বা কিছু নৌকা আছে, দেন কিছু একটা লোক পাল তুলে যাচ্ছে। এই সাইডে এক ধরনের ডিজাইন করেছে এবং ওই সাইডে আর এক ধরনের আমি ডিজাইন করেছি। আজকে শুধু আমি এই সাইডের ডিজাইনই দেখাচ্ছি, ওই সাইডের ডিজাইনটা আজকে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি ফার্স্টে এটাকে ভিজিয়ে নিয়ে দেন আমি যে মাটিটা সেটাকে পেন্ট করে ফেললাম। এটা কফি কালার দিয়ে পেন্ট করেছি এবং ইয়েলো অর্কার দিয়ে আমি সুন্দর করে কাজটাকে করেছি, বার্ন টাম্বার দিয়েও করেছি। এটা বার্ন টাম্বার থেকে আরেকটু ডিপ ব্রাউন দিয়ে আমি করেছি কাজটাকে। তো আপনারা বার্ন টাম্বারের সাথে একটু ব্ল্যাক বা ব্লু মিক্স করে নিলে এই কালারটা চলে আসবে। তো আপনারা খেয়াল করে দেখতেই পারবেন যে এই কালারগুলো আমি ব্যবহার করছি, তার কারণ যে আমি কাঠের কালার বোঝাতে আমি এই কালারটাকে ব্যবহার করছি। এবং যেহেতু আমার যে কাপড়টা ছিল সে কাপড়টা খুবই ডাল একটা কাপড় ছিল, মানে খুবই রংচঙা বা গাঢ় কালার কোনো কাপড় ছিল না। সো আমাকে কালারগুলো চুজ করতে হয়েছিল অনেক ডার্ক ডার্ক কালারের। তো অ্যাবস্ট্রাক্ট থিমে কাজ করতে হলে আপনার এত ডিটেল করার প্রয়োজন পড়ে না, কারণ অ্যাবস্ট্রাক্ট থিমে কাজ করা মানেই আপনাকে এবড়ো থেবড়োভাবে সুন্দর করে একটা ডিজাইনকে বুঝিয়ে দেওয়া। আমি সহজ ভাষায় বুঝাই দিলাম, যদি পাঠ্যপুস্তকের বইয়ের ভাষায় বোঝাতে যাই তাহলে আরও অনেক ডিটেলে বোঝাতে হবে। তো আমি এখানে একটা জেলে এঁকে নিচ্ছিলাম এবং জেলের যে লুঙ্গিটা ছিল সেটার কালার করেছিলাম একদম ব্লু কালার, এবং তার ড্রেসের কালার করেছিলাম একদম প্যাস্টেল কালারের একটা। সো দেখবেন ব্রিটিশরা খুবই মানে কালার পছন্দ করে, কিন্তু সোবার যে কালারগুলো সেগুলোকে তারা বেশি প্রেফার করে। তো এখানে আমি বডিটাকে ইয়েলো দিয়েছি, তার কারণটা এটাই যে আমি কালারগুলোকে খুবই কোনো কোনো জায়গায় একটু ভাইব্রেন্ট রাখার চেষ্টা করেছি। যখন আমি এই ইয়েলো কালারটা দিয়েছি, আমার কি হচ্ছে যে এই মানুষটা এটা একটু সুন্দর হয়ে আর কি হাইলাইট হবে। তারপরে আমি এই যে এই পালের মাঝখানে ইয়েলো কালার করে গ্রিন কালার করে নিয়েছি, তো এই গ্রিন কালারটা আপনাকে হাইলাইট করবে। তো আমি ফুল পিকচারটা হাইলাইট করতে চাইনি, আমি পিকচারের কিছু কিছু পোর্শনগুলোকে হাইলাইট করতে চেয়েছি। তারপরে দেখেন আমি সুন্দর করে যেই নদীর যে কালারটা সেটাকে আমি খুবই ব্লু কালার রাখার চেষ্টা করেছি, কারণ ব্লু কালার দিলে এখানে দেখতে অনেক সুন্দর লাগবে এটা ভেবে। সো এইটাকে আমার চিন্তা করে দেন পেন্টিং করে নিয়ে আসতে আমার কমসে কম 3 থেকে 4 দিন সময় লাগছে। আগে রাফ স্কেচ করেছি, 2 থেকে 3 দিন আমি রাফ স্কেচ করেছি যে কেমন লাগবে, ভালো লাগবে কিনা, আদৌ পছন্দ করবে কিনা। তো আপনারা জাস্ট দেখতে পাবেন যে লাস্ট রেজাল্টটা কতটা সুন্দর আসে। এবং তিনি অনেক হ্যাপি হয়েছিলেন, যে তিনি বলেছেন যে তুমি যে এত সুন্দর করে অ্যাজ এ বাংলাদেশি আর্টিস্ট এত সুন্দর করে অ্যাবস্ট্রাক্ট থিমে আমাকে কাজটা করে দিতে পারবে, আমি আসলে ভাবতেই পারিনি। তো আমার কাছে জিনিসটা অনেক ভালো লেগেছিল এবং তিনি হ্যাপি হয়েছিলেন, এটা ভেবেই আমার হ্যাপি লেগেছে। তো যাই হোক, আমি এই সাইডে এই ধরনের থিম করেছি যে একটা মেয়ে নৌকার মধ্যে বসে তার পোয়ালের পালা নিয়ে ওয়েট করছে, এবং ওই পার থেকে একটা ছেলে তাকে ডাকছে এবং মেয়েটা ওখানে বসে থেকে লজ্জা পাচ্ছে, এইরকম একটা ব্যাপার। নদীর এপার আর ওপারের একটা আমি কনসেপ্ট রাখার চেষ্টা করেছি আর কি। তো আপনাদের কাছে এই থিংটা কেমন লাগলো জানাতে বলবেন। আল্লাহ হাফেজ।